রাজনৈতিক দল সেটা একটা প্রতিষ্ঠান, সেটার প্রধান তিনি হতে পারবেন না। এই যে দ্বিচারিতা, এই জামাত ইসলামের টোটাল রাজনীতিটাই হলো একটা দ্বিচারিতার রাজনীতি। এই নির্বাচনের সময় অনেক কথার ফুলঝুরি তৈরি হয় এবং পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক নানা বক্তব্য বিবৃতি আমরা দেখে আসছি অতীতেও, এবং এবারে নির্বাচনকে কেন্দ্র করেও তার কোনো ব্যতিক্রম নেই। এখন দাবিদার তো অনেকেই হতে পারেন। এখন ঘোষক, জাতির পিতা, এই বিতর্কেই তো আমরা 54-55 বছর কাটালাম। একজন বলে যে অমুকে জাতির পিতা, আর একজন বলে যে অমুকে ঘোষক। এখন একটা ঘোষণায় তো আসলে বাস্তবে মুক্তিযুদ্ধ হয় না। আর মুক্তিযুদ্ধটাকে আমরা 9 মাসের একটা ফ্রেমের মধ্যে বন্দি করে ফেলাটাও আসলে আমরা সঠিক মনে করি না। মুক্তিযুদ্ধটা বাস্তবে অনেক আগে থেকেই শুরু হয়েছে। নির্বাচনের কয়দিন আগে এটা কি বলছি যে এইটা মুক্তিযুদ্ধটাকে দেখতে হয় একটা ইতিহাসের পরিক্রমায়। এটা আমাদের ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম, তার মানে প্রায় 200 বছরের যে সংগ্রাম, তার ধারাবাহিকতায় এসে পাকিস্তানের 23 বছরের শাসন বিরোধী আন্দোলন এবং সর্বশেষ একটা শেষ স্ট্রোক বলতে পারেন যে পরিণতি, সেখানে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এর মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা এসেছে, মুক্তিযুদ্ধ এসেছে। এখন মুক্তিযুদ্ধের যে ঘোষক, এখন ঘোষণা ধরেন অনেক আগেই, এখন এই 57 সনেই তো মৌলানা ভাসানী সে বলেছিল পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানিয়ে দিয়েছিল। তাহলে এখন মৌলানা ভাসানীকে তাহলে ঘোষক কিনা এখানে স্বাধীনতার, এটা কেউ দাবি করতে পারেন। তারপরে ধরেন একটা এই শেখ মুজিবুর রহমান প্যারামিটার হতে পারে, 7ই মার্চের ভাষণ সেটাও একটা মানে মাইল ফলক হতে পারে। এখন ঘোষণাকে দিল না দিল সেটার উপরে এক সময় তো আমরা শুনতাম যে ওই কি লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তো তিনি একবার একটা তত্ত্ব আবিষ্কার করেছিলেন যে ড্রাম তত্ত্ব, ড্রামের উপর দাঁড়িয়ে এখানে বক্তব্য রাখছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরকম নানাজন দাবি করতে পারে, কিন্তু এটা বাস্তবে যেটাই হোক না কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেই মানে যাকেই আপনি ঘোষক মানেন বা মানেন, মুক্তিযুদ্ধের নেতা তো অবিসংবাদিত নেতা এবং একচ্ছত্র নেতা শেখ মুজিবুর রহমান, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন 71 পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে শাসক শেখ মুজিবুর রহমান, সেইটা আপনি আলাদা করতে পারেন, সেটা বিতর্কিত, নানা বিতর্ক, সেটা আমরাও বিতর্ক করি। তো সেই জন্যে আমরা বলছি যে ইভেন জিয়াউর রহমান সাহেবও যখন ঘোষণা দিয়েছেন সেটা ঠিক, সেটা অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের পক্ষেই তিনি কিন্তু ঘোষণা করেছেন। মুশকিল হলো কি, আমাদের দেশের এটা জাতিরই একটা বিড়ম্বনা যে আমরা ইতিহাসটাকে সঠিকভাবে উপস্থাপন করি না। এখন আওয়ামী লীগও যেমন মুক্তিযুদ্ধটাকে একদম কক্ষিগত করতে চাইছে, দলীয় যুদ্ধ পরিণত করতে চাইছে, এবং শেষ জামাতের এই নতুন নয়া ইতিহাস কি, এটা জামাতের ইতিহাস, জামাতের কথা কেউ মানুষ বিশ্বাস করে না। জামাতের এই ইতিহাস এখন কর্নেল অলি আহমেদ সাহেব এখন কি দেখলেন, মেজর আক্তার, কর্নেল অলি, এরা এখন জামাতের সাথে যে জোটবদ্ধ হয়েছে। এই জন্যই আমরা বলি যে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু রাজাকার চিরদিন রাজাকার। কিন্তু মুক্তিযুদ্ধ যেমন ধরেন এখন এদেরকে কী বলবেন, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, এরাও তো মুক্তিযোদ্ধা ছিল, ফ্রিডম ফাইটার ছিল। এখন মুক্তিযোদ্ধা থাকলেই যে মুক্তিযোদ্ধা চিরজীবন থাকে না, তার জন্যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটাকে ধারণ করতে হয় এবং সেই অনুযায়ী নিজের জীবন সেটাকে পরিচালনা করতে হয় এবং তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হয়। তো সেই জন্যই বলছি যে আজকে জামাতের ইসলামের এখন ভাষা আন্দোলনেরও দাবিদার মনে করে যে গোলাম আজম। এখন কর্নেল অলিকে বলছে, গোলাম আজমকে যে বলে নাই যে স্বাধীনতার ঘোষক, এইটাই তো আশ্চর্য ব্যাপার। কোন দিন যেন শুনবেন যে গোলাম আজমই ছিল স্বাধীনতার ঘোষক। 5ই আগস্টের পরের থেকেই বিভিন্ন প্রশাসন, বিশ্ববিদ্যালয় এগুলো দখল করার মধ্য দিয়ে তাদের লোক, তারা একটা হাইপ তুলেছিল যে তারা এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্ব করতে যায়, এই সমস্ত কিছু দিয়ে, কিন্তু সেটা আর হালে পানি পাচ্ছে না। এই জন্য একটা নতুন বিতর্ক এখানে সামনে এনে
জনগণকে একটা বিভ্রান্ত করতে যাচ্ছে এবং এই বিতর্কের মধ্যে ফাঁসিয়ে দিয়ে তারা তাদের যে অসৎ উদ্দেশ্য মানে একটা ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে তারা এখানে নির্বাচনকে একটা ম্যানিপুলেট করা যায় কিনা সেই ধরনের একটা যে ভূমিকা সেটার মধ্যে আমি মনে করি যে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলছে এটা তো পদে পদেই সে মিথ্যাচার করতেছে। ওই যেটা বললেন যে নারীদের সম্পর্কে বক্তব্য, এটা নারীদের সম্পর্কে জামাতের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি এটা যদি শফিকুর রহমান নাও করে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি এইটাই, কারণ তাদের কোনটা? গুরু এই যে নারীরা প্রধান পদে যেতে পারবে না, কোনো শীর্ষ ইমাম হতে পারবে না, শীর্ষ পদে যেতে পারবে না, কারণ তাদের যে গুরু জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী তিনি স্পষ্টভাবে তার বইতে সেখানে উল্লেখ করেছেন, সেখানে আছে যে রাজনীতি, রাষ্ট্রশাসন এবং সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রধান ভূমিকা এখানে নারীরা পালন করতে পারবে না। কাজে তার গুরু জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতার যে বক্তব্য সেইটাই হলো জামাতের দর্শন, জামাতের আদর্শ। কাজে জামাতের আদর্শ যেটা সেই আদর্শকে ধারণ করেই কিন্তু জামাত বলে এবং সর্বশেষ শফিকুর রহমান ঠিকই বলছে যে না এটা বলে নাই, কিন্তু তাদের জামাতের নারী শাখার নেত্রী নুরুন্নেসা সিদ্দিকা গতকালকে নির্বাচন কমিশনে গিয়ে কিন্তু সেই বক্তব্যেরই কিন্তু প্রতিধ্বনি সেখানে করছে যে ইসলাম, জামাতে ইসলাম একটা ইসলামী দল, কাজে ইসলামী দলে ইসলামী আইন অনুযায়ী সেই ইসলাম ধর্ম মতে সেখানে নারীরা কোনো ইমামের ভূমিকা পালন, অথচ তিনি কিন্তু একটা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষা, তার মানে একটা প্রতিষ্ঠানের উনি প্রধান হতে পারেন নারী হিসেবে, আবার রাজনৈতিক দল সেটা একটা প্রতিষ্ঠান সেটার প্রধান তিনি হতে পারবেন না। এই যে দ্বিচারিতা, এই জামাত ইসলামের টোটাল রাজনীতিটাই হলো একটা দ্বিচারিতার রাজনীতি।